জলদি আরতি কর। ছোটি জলদি ভালো করে কর আরতি। উলু দে উলু দে। ছোটি আরতি কর জলদি। ওইটা নিয়ে আরতি কর ছোটি, ওইটা নিয়ে আরতি কর জলদি আরতি কর ছোটি। শ্রীলঙ্গ মহাযোগী লোকনাথ বাবা জয়। পাপি তাপি উদ্ধারিত হলেন ওই উদয় আবির্ভূতি হলেন বাবা কচুয়া গ্রামেতে। জন্মিল লোকনাথ গোসালোক দিতে।
পিতারাম কানাই গোশাল কমলা দেবী মাতা, ধর্মরাজ তিনি সতীপতির ব্রতা। 11 বছর যবে লোকনাথ হলো ভগবান, গাঙ্গুলি তার সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আসতেজি পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমাদ্রির শিকারে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবা তরে, উপস্থিত হন বাবা মক্কা মদিনার নগরে। কাবুলি আসিয়া বলে মোলায় সাদির ভজন, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড়ে। দামানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নির থেকে রক্ষা করে বিজয় গোস্বামীর। বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন 12 গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মের পৈতে জড়াইয়া, গায়ত্র করি বাবা তারে খুলিয়া দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতপরে আশ্রম হলো 12 বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি তাপি রুগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নির্মায়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পুজো করা বেথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে। আমি নেই এই কথা কোনো না মতে, ছিলাম থাকবো সদা তোদেরই মাঝারেতে। জল স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব বনিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তধামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবন। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তথা অধিক হবে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। মানুষ মানুষ হুশ হারায়ও না। মানুষ প্রচায় দিলে মাথায় ওঠে, সমাধান করলে খোসামত ভাবে, সুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। এটা কি চরিত্র হওয়া উচিত? মানুষ হুশ হারায়ও না। মানুষের ভিতরে কতই আছে যে মানুষ হুশ হারায়ও না। মানুষের হুশ হারায় গেলে জীবনের সব হারায় যায়। মানুষের হুশ থাকলে মানুষের সবই ফিরে পাওয়া যায়। এই মানুষ কত রূপ ধরতে পারে। মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে কত জীবনে শেষও করে দেয়। মানুষকে ভালোবাসা দিয়ে কত মানুষকে ভালো করেও দেয় খারাপ মানুষকে। মানুষের মানসিকতা ভুলে যেও না। মানুষকে মানুষ শ্রদ্ধা করার চেষ্টা করো, মানুষকে মানুষ ভালোবাসার চেষ্টা করো। এই যে যেটা লেখা আছে এটা ভুল লেখা। এই জিনিসগুলো মানুষের ভিতরে হওয়া উচিত নয়, তাই মানুষের ভিতরে বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। মানুষ হুশ হারায়ও না, বাবার নামের কলঙ্ক করো না। জাগো জাগো, পৃথিবীর মানুষ সব জাগো, জাগে একবার বাবার ধ্বনি দেওয়ার চেষ্টা করো। ওং শিবাশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়, ওং শিবাশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়, ওং শিবাশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। বাবা মানুষের হুঁশ হারায় গেছে।